আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের অনেক সময় এই যে লজিক গেট সম্পর্কিত প্রশ্ন থাকে এই ধরনের একটি লজিক গেট দেওয়া থাকে আর বলা হয় এক্সের সরলীকরণ মান নির্ণয় করো। তো এখন এই চিত্র থেকে এক্সের সরলীকরণ মান আমরা কিভাবে বের করব, তাই না? প্রথমে এক্সের আউটপুট আগে বের করব, তারপরে সেখান থেকে আবার সরল করব। তো লক্ষ্য করি এখানে এ বি সি তিনটে ইনপুট আছে এবং তার ভিত্তিতে এই 1 2 3টা লজিক গেট তৈরি হয়েছে। এইটা অর গেট, এইটা অর গেট এবং এটা অ্যান্ড গেট। আমরা জানি অর গেট যোগের কাজ করে। এখন এটা যোগ করেছে, অর গেট মানে যোগ, কোনটা কোনটা এই দুইটা লাইন, এই দুইটা লাইন যোগ করে এইটা হচ্ছে যোগফল। এখন এই লাইনটার নাম হচ্ছে এ, এইটার নাম বি, তাহলে এইটা আর এটা দুটো যোগ হয়েছে, তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এ প্লাস বি, কারণ এ আর বি যোগ হয়েছে, তাই লিখলাম এ প্লাস বি। আচ্ছা, তারপরেরটা আসি। এখানে আবার এ একটা লাইন, এ একটা লাইন, দুটো মিলে আবার যোগ হয়েছে। এখন এই লাইনটা হচ্ছে এখান থেকে উৎপত্তি হয়েছে, দিয়ে দিক দিয়ে এসে দিক দিয়ে গেছে, তার মানে কি এ থেকে উৎপত্তি হয়েছে, বলতে পারি এটা এ আর এইটা হচ্ছে সি। তো নিচেরটা এ আর সি মিলে আবার যোগ হয়েছে, এ আর সি মিলে আবার এই যোগের জন্য অর গেট, তাই এই যোগের জন্য আমরা এখানে প্লাস দিয়েছি। আমরা এটা বলতে পারি এ অর বি আর এ অর সি। এবার এই গেটটা লক্ষ্য করি, এটা কিন্তু গুণের গেট, অ্যান্ড গেট। এখন দুইটা গুণ হয়েছে, কোন দুইটা? এই দুটো লাইন গুণ করেছে, ডিএক্সের আউটপুট হবে। তো এই ক্ষেত্রে এই লাইনটা কিন্তু এ প্লাস বি আর এই লাইনটা হচ্ছে এ প্লাস সি, তাহলে এ প্লাস বি গুণ এ প্লাস সি এক্সের মান হতে পারে এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এই দুটো গুণ হয়েছে। এই হচ্ছে আমাদের এক্সের আউটপুট। এখন এই যে সরলীকরণ মান যদি নির্ণয় করতে বলে, তাহলে এটাকে আমরা সরল করে ছোট করব। এইখানে সরল ইচ্ছে করলে করা যায়। আচ্ছা, আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, এই লাইনটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। এই যে এখানে নিয়ে আসলাম। সরল করার সময় আমরা প্রথমে কি করব, এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটাকে গুণ করব। যেমন এ আর এ গুণ করে পাবো এ ইন্টু এ ইন্টু এ, এটা পাবো, প্লাস এ আর সি গুণ করলে পাবো এ ইন্টু সি, প্লাস এ আর বি গুণ করলে পাবো এ বি, প্লাস এ বি আর সি গুণ করলে পাবো বি সি। আবার লক্ষ্য করি, এ এর সাথে এ গুণ করেছি, এ এর সাথে সি গুণ করেছি, প্লাস বি এর সাথে এ গুণ করেছি, বি এর সাথে সি গুণ করেছি, ব্র্যাকেট তুলে দিলাম। এবার এ আর এ গুণ করে কিন্তু একটা এ, এই যে বুলিয়ান অ্যান্ড অপারেশনের যে মৌলিক উপপাদ্য আছে সেখানে বলা আছে এ ইন্টু এ সমান এ। সে দৃষ্টিকোণ থেকে দুইটা এ গুণ করে একটা এ হবে, প্লাস এ সি রেখে দিলাম, প্লাস এ বি রেখে দিলাম, প্লাস বি সি রেখে দিলাম। এবার এইখানে আমরা কি করব, এই অংশটা থেকে এ কমন নিব। এই অংশটাকে যদি এ কমন নিই তাহলে এখানে 1 থাকে, প্লাস এখানে সি থাকে, আর এখানে যা আছে প্লাস যা আছে সব রেখে দিলাম, যা আছে সব রেখে দিলাম আমরা। আবার এখন 1 প্লাস সি সমান কিন্তু 1, কারণ 1 প্লাস এ সমান 1 বলা হয়। এই অর অপারেশনের যোগের উপপাদ্য রয়েছে, মৌলিক উপপাদ্য। 1-এর সাথে যাই যোগ করি ফলাফল 1 হয়, সেজন্য এটার মান 1 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 1 মানে এ, প্লাস এ ইন্টু 1 লিখতে পারি, প্লাস এ বি প্লাস বি সি। এবার এ আর 1 গুণ করলে এ হয়, প্লাস এ বি রেখে দিলাম, প্লাস বি সি রেখে দিলাম, এটা যা আছে এখানে রেখে দিলাম, এটা গুণ করে লিখলাম। এখন এই অংশটুকু থেকে আবার এ কমন নিতে পারি। এ যদি কমন নিই তাহলে থাকে এ প্লাস এখানে বি আর এখানে প্লাস বি সি থেকে যায়। এটুকু থেকে যদি এ কমন নিই তাহলে এখানে 1 থাকে, এখানে বি থাকে, আর এখানে যা আছে রেখে দিয়েছি। এখন এটার মান কিন্তু আবার 1, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু 1 মানে এ হয়, প্লাস এ বি সি হয়। আমি আবারও বলছি, এটার মান 1 দিকে একে গুণ করলে এ হয়, আর এ বিসি রেখে দিলাম, তাহলে উত্তর হচ্ছে এ প্লাস বিসি। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর মান হচ্ছে এ প্লাস বিসি, এটা উত্তর। আমাদের কিন্তু একটা মৌলিক বিভাজন উপপাদ্য রয়েছে যে প্রমাণ করো যে এ প্লাস বিসি সমান এইটা। এই উপপাদ্যটা আমাদের বিভিন্ন সময় কাজেও লাগে, যে এটা সমান এটা কেন হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এই লজিক গেট থেকে এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি। অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তাই আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।